ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ করার জন্য যতগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে জিহ্বার ভিতরেই আছে 20টা। জিহ্বা দ্বারাই গুনাহ কি হয়? সংগঠিত হয় 20টা। তার মধ্যে 1 নম্বরে হলো মিথ্যা। 1 নম্বরে কি? মিথ্যা। এখন রোজা আসছে, আপনি রোজার আগেও যেমন ছিলেন এখনো ওই রকম আছেন। মিথ্যা পরিহার করি আমরা। মিথ্যা পরিহার করার নাম রোজা। মিথ্যা পরিহার করার নাম রোজা। এই জিহ্বা দিয়ে আবার দেখেন, দ্বিতীয় যে গুনাহ হয় সেটা হলো গীবত। কিসের দ্বারা হয়? জিহ্বা দ্বারা। রোজা রাখি কিন্তু গীবত ছাড়ি না। আগেও যেমন বলেছি এখনো ওই রকম বলি। এই যে কিছুদিন আগে অর্থাৎ গতকালের আগ পর্যন্ত আয়োজন করে করে গীবত করা হয়েছে। স্টেজ প্যান্ডেল সাজায় সাজায় মানুষ গীবত করছে, করে নাই? বোঝেন নাই মনে হয়? তো যাই হোক, তাহলে গীবত কি? এটা ছাড়তে হবে। কারণ গীবত হলো মারাত্মক ধরনের গুনাহ। কবিরা গুনার মধ্যে অনেক বড় ধরনের গুনাহ হলো গীবত। এই জন্য রোজার পাশাপাশি এখন থেকে চিন্তা করতে হবে, আমি কারো সমালোচনাও করব না, আবার কারো জন্য আমি আলোচনাও করব। কারণ আলোচনা যেখানেই হবে সেখানে গীবত কোনো না কোনো সময় ঢুকে যাবে। অতএব আমার আলোচনা করার দরকার নেই। কারণ আলোচনা যেখানে থাকবে, একজন মানুষের অনেক প্রশংসা করতেছেন, করতে করতে দেখবেন হঠাৎ ওই আলোচনার ভিতরে একজন এমন একটা কথা, ছোট্ট একটা কথা ঢুকিয়ে দিবে, ভাই সব ঠিক আছে কিন্তু লোকটার এই একটা জিনিস একটু সমস্যা, এই যে ঢুকে গেল। এইভাবে আস্তে আস্তে ওই আলোচনার থেকে সমালোচনা বেড়ে যায়। তাহলে আলোচনাও করব না, সমালোচনাও করি। অর্থাৎ এটার নাম রোজা, যে জিহ্বাকে যত দুনিয়াবি কথা থেকে কম ব্যবহার করা যায় সেটাই হবে আপনার জন্য উত্তম রোজা। মনে থাকবে কথা। তৃতীয় নম্বরে যে গুনাহ হয় সেটা হলো রোজা রাখি ঠিক, কিন্তু হারাম এবং হালালের কোনো বাদ বিচার করি না। আছে না নেই? হারাম এবং হালালের কোনো বাদ বিচার, কোনো পার্থক্য করি না। ভালো করে বোঝেন, রমাদান মাসে দিনের বেলা হালাল জিনিসটা অনেক সময় হারাম হয়ে যায়। হয় কি হয় না? আগে যেগুলো হারাম ছিল সেটা তো হারাম, রমাদান মাসে বাড়তি করে আগে যেগুলো হালাল ছিল তার মধ্যে রমাদান মাসে দিনের বেলা সেগুলো কি হয়? হারাম হয়ে যায়। এই জন্য চিন্তা করতে হবে যে আমি যে সাহারি খাচ্ছি, আমি যে ইফতার করতেছি, এগুলা বাস্তবে আমার হালাল পর্যায়ের না হারাম পর্যায়ে? হালাল যদি একটা খেজুর হয়, ওটা হবে উহুদ পাহাড় সমান সওয়াবে পরিণত হবে আপনার জন্য। আর ওই এক খেজুর পরিমাণ যদি আপনার জন্য হারাম হয়, তো ওটা হবে আপনার জন্য জাহান্নামে যাওয়ার বড় কারণ। তাহলে অবশ্যই এটা একটা চিন্তার বিষয়। সারাদিন রোজা রেখে আমি কি দিয়ে ইফতারি করতেছি, সারাদিন রোজা রেখে আমি কি দিয়ে চাহারি খাচ্ছি, একটু চিন্তার বিষয়। যারা এটা করবে অবশ্যই কম হলেও, কষ্ট হলেও আল্লাহ তাআলা তার রোজাকে তার জন্য সহজ করে দেবে। কথাটা কি বুঝাইতে পারছি? তো এই যে জিনিসগুলো, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে।